বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন এবং কথা এবং কাজে সব কিছুতেই যদি আমার এই ভিডিওতে ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি যে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে শুরু করেছি। সন্ধ্যার সময় আমি নাস্তা বানিয়েছি, কারণ হচ্ছে আমার ভাবি আসবে, সেই জন্য একটু নাস্তার আয়োজন করতেছি। আমি কাবাব বানিয়ে নিলাম, ফিশ কাবাব বানিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখন বানাচ্ছি আমি একটা কি করব, এই যে মালাই কি করব, এটা কী নাম জানি বলে আমি নিজেও জানি না। এটা ব্রেড দিয়ে বানাতে হয়, পাউরুটি দিয়ে বা ব্রেড দিয়ে। এটা মালাই ব্রেডও বলতে পারেন, মালাই মিষ্টিও বলা যায়, যে যেটা বলে সেটাই আর কি। আমি আপনারা দেখতে থাকেন আমি কীভাবে বানাচ্ছি। আমি এখন ভিতরে যে পুরটা আছে, কিটটা আছে, সেই কিটটা আমি বানিয়ে নিয়েছি। আমি এখানে চাউলের গুঁড়া দিয়েছি আর হচ্ছে সুজি দিয়েছি, দিয়ে আমি দুধ দিয়ে আমি কিটটা বানিয়ে নিচ্ছি। এটার ভিতরে যে আমি পুরটা দিব, পুরটার জন্য বানিয়ে নিচ্ছি। অনেক মজা হয়েছিল, অনেক সহজ। এভাবে কিটটা বানিয়ে নিলে তারপর হচ্ছে পাউরুটিটা সুন্দর করে রুটির মতন বেলে, তো চতুর্দিকে যে ব্রাউন কালারের যে ব্রেড কালারটা আছে সেটা আমি কেটে ফেলে দিব। তারপরে এটা কি করব, রুটির মতো বেলে নেব, একটু পাতলা করে নেব, পাতলা করে দেন আমি রুল মতো করে নেব। রুল মালাই মিষ্টিও বলা যায়, সুইট বলা যায়, যে যেটা বলে আর কি। আমি জানি না সেটার অরিজিনাল নামটা কি, কীভাবে ডাকে সবাই। অসম্ভব মজা খেতে, খুবই মজাদার একটা নাস্তা। আমি সবগুলো এক এক করে কেটে নিয়েছি। কেটে তারপরে আমি রুটি বেলার যে কি আছে, বেলুনটা আছে না, সেটা দিয়ে আমি রুটির মতো বেলে নিয়েছি। তো এইভাবে বেলে নিয়েছি পাতলা করে। তারপরে পুরটা দিয়েছি, পুরটা দিয়ে আমি রোল করে নিয়েছি। রোল করে তারপরে এখন আমি ঘন করা দুধ, আমি সেটা বলি নাই আগে, দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে দিয়েছি। এটার মধ্যে একটু চিনিও দিয়েছি মিষ্টিও হওয়ার জন্য। তারপরে এটার মধ্যে একটা এলাচ দিয়েছি, আর কোনো কিছুই না, চিনি আর দুধ, সেটাই আমি একদম ঘন করে নিয়েছি, শুধু খেতে যাতে ভালো লাগে সেভাবে আমি বানিয়ে নিয়েছি। একটু এখন সাজিয়ে নেব সৌন্দর্যের জন্য, চোখের সৌন্দর্যের জন্য। আর আজকে আমার টাইটেল দেখে বুঝতে পারতেছেন আমি আমার বান্ধবীর সাথে আমার অনেক অন্তরের অন্তর বলতে পারেন, আমার ক্লোজ, আমার জীবনের সবচাইতে ভালো বন্ধু বা ভালো বান্ধবী বলেন, সব কিছুই সে। ওর সাথে প্রায় 16-17 বছরের পর দেখা হবে। অনেক আগে দেখা হয়েছিল, এর ভিতরে কথা হয় প্রতিদিনই, প্রতিনিয়তই কথা হয়, কিন্তু দেখা হয় নাই। ভিডিও কলে দেখা হয়েছে, দেখা হয়, কিন্তু সরাসরি প্রায় 15-16-17 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে, দেখা হয় নাই। তো আমি সার্ভিং করেছি বা আমার ভাবি এসেছিলো, তাকে খাইয়ে দিয়েছি। তারপরে চা নাস্তা সব কিছু আমরা করেছি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এই যে আমার বান্ধবীর বাসায় যাচ্ছি রেডি হয়ে আমরা। সিলেটি মেন শহরই পড়েছে, উপশহরে তার বাসা পড়েছে। পুলিশ লাইন, উপর শহরে না, পুলিশ লাইন পড়েছে তার বাসা। তার হাজব্যান্ড পুলিশের এসআই, সেই জন্য পুলিশ লাইনে তারা থাকে। সেখানে গিয়েছি, গিয়ে অনেক দিন পর দেখা হয়েছে। কি বলবো, অসম্ভব ভালো লেগেছিল। কি বলবো, অসম্ভব ভালো কি বলেন, একটা মানুষের সাথে যখন বন্ধুত্বের সাথে এত বছর পর দেখা হয়, এটার যে ফিলিংস, এটার যে অনুভূতিটা, সেটা তো আপনারা যারা
আছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন কীরকম ফিলিংসটা হবে। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমি এত বছর পর আমি আমার বান্ধবীকে দেখব, খুবই এক্সাইটেড ছিলাম। দেখে তো আমি খুবই আনন্দ উপভোগ করেছি, খুবই ভালো লেগেছে। তার 2 মেয়ে 1 ছেলে, আমার তো 2 ছেলে। তো আমার বাসার নিচে বাচ্চারা খেলতেছে, আমরা বের হচ্ছি। আমার বাসার নিচটা কিন্তু অনেক বড়, একটা বড় উঠানের মতো। গ্রামের বাড়ি উঠোনগুলো আছে না, উঠোনের মতো খুবই মানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। তো আমরা বের হবে দেন আমরা গাড়িতে উঠে যাব। উঠে গিয়ে তো আমরা আমার বান্ধবীর বাসার কাছে এসে গিয়েছি। আমি রাস্তাটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম না, গাড়ির আসাটা আর কি শেয়ার করব বলেন। আমার যে বান্ধবী, আমার বন্ধু বলেন, আমার সই বলেন, আমার সুখ দুঃখের সব কিছুর সাথী বলেন, আমার এই সই, আমার এই বান্ধবী। আমার যত দুঃখ সুখ আছে, আনন্দ আছে, তারপরে দুঃখ থাকে না মানুষের জীবনে, যা কিছুই আছে সব কিছুই আমি আমার এই বন্ধুর সাথে, আমার সইর সাথে সব কিছুই আমি শেয়ার করি। যা কিছু আমি আমার মনে করেন কেউ সাথে শেয়ার করতে পারতেছি না, তখন আমি আমার সইকে ফোন দিয়ে অনেক যা কিছু আছে আমি সব কিছুই ডিটেলস আমি আমার সইর সাথে শেয়ার করি। আর যা কিছুই ও আমাকে সান্ত্বনা দেয়, যাই বলে বুদ্ধি দেয়, যেমনই হোক সব কিছু তার সাথে আমি শেয়ার করি। আর কেউ সাথে অনেক এগুলো আমি শেয়ার করি না। আমি আমার জীবনের যা কিছুই আছে সব কিছুই আমি আমার সইর সাথে শেয়ার করি। আমার সইও আমার কাছে সব কিছু শেয়ার করে। ওর যা দুঃখ সুখ আছে, সুখ দুঃখ আনন্দ সব কিছুই আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করে থাকি। ও যা কিছু আছে আমার কাছে শেয়ার না করলে থাকতে পারে না, আমিও থাকতে পারি না, এরকমই আমাদের বন্ধু। তো আমিও আমার বান্ধবীর বাসায় এসে গেলাম। ও শরবত দিয়েছে আর আমাদেরকে নাস্তা দিয়েছে। আমরা খাইয়ে দাইয়ে তারপরে গল্প গুজব করলাম, আনন্দ ফুর্তি করলাম। এতদিনের পর দেখা, কি বলবো, অসম্ভব ভালো লেগেছে, খুবই এক্সাইটেড ছিলাম। ওর বাসাটা খুবই সুন্দর। তার 2 মেয়ে, 2টা বেডরুম, ডাইনিং, ড্রয়িং। তো তারপরে আমরা অনেক আনন্দ এনজয় করার পরে তারপরে চলে এসেছে খাবার দাবার পালা। তো চিকেন, তারপরে গরুর মাংস, বোয়াল মাছ, আর মাছ ভাজি, তারপর সবজি, হাঁসের মাংস, মানে বিভিন্ন ধরনের আইটেমই ছিল। আর ওর হাতের আচারও ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই মজা করে খেয়েছি। এতদিনের পর আমার সৈরাতের রান্না খেলাম। আমরা বিয়ের আগেই অনেক দেখা সাক্ষাৎ হতো, বিয়ের পর আসলে আর দেখা সাক্ষাৎ তেমন হয় নাই। 2বার দেখা হয়েছে। ওর শ্বশুরবাড়িতে একবারে গিয়েছিলাম বিয়ের পরে, আর আমার বিয়ের পরে গিয়েছিলাম। আর ও একবার আমার বাসায়, আমি যখন ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম তখন ও আমার বাসায় এসেছিল। ওর তার হাতের আচারটা আজই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।